বিগত সরকারের নীল নকশায় ষড়যন্ত্রের ফলশ্রুতি স্বরূপ ১৬ বছর ধরে বিনা বিচারে কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন শতাধিক বিডিআর সদস্য। হত্যা মামলায় খালাস পাওয়ার পরেও বিস্ফোরণ আইনের মামলায় অনেকে এখনও কারাগারে বন্দী। কারো ভাই, কারো পিতা, কারো সন্তানের পক্ষে মানববন্ধনে দাঁড়ানো মানুষগুলো কতটা অমানবিকভাবে জীবনযাপন করছেন তারও বর্ণনা দেন পরিবারের সদস্যরা। আমার আপন ভাই, আর আজকে 16 বছর ধরে জেলখানায় 2009 সালে যে 25শে ফেব্রুয়ারিতে উনি যে হয়েছে মানে বন্দী হয়েছে, ওনার কোনো মামলা নাই। উনি হচ্ছে শুধু বিস্ফোরকের জন্য আটকা পড়ছে। বিডিআর মামলা ছিল, ওটা 7 বছর ছিল, ওটাতে খালাস মানে 7 বছরের জেল হয়েছিল, তারপরে তো খালাস পেয়ে গেছে। আর হত্যা মামলা যা মামলা করেন সব কিছুতেই খালাস, শুধু বিস্ফোরক মামলার জন্য আটকা পড়ে রয়েছে। আমার ভাইরা এরকম 500+ আছে শুধু বিস্ফোরকের জন্য আটকা পড়ে রয়েছে। এরা তো জামিনের যোগ্য, তাইলে আমরা তো জামিন পাওয়ার যোগ্য, তাইলে আমরা জামিন পাবো না কেন? যারা বিডিআর সদস্য বিনা অপরাধে বিনা খারাপ কাজের ঠিক না থেকেও তারা অনেক বছর যাবৎ জেল অন্তরণে আছে, কারা অন্তরণে আছে, তাদের মুক্তির দাবিতে বারবার আমরা এই সরকারের কাছে বিনয়ী সহিত শান্তভাবে বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের সকল নাগরিকের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে নিরপরাধ যারা বিডিআর সদস্য এখনও জেলে আছেন তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা আশা রাখি। বর্তমান আইন ব্যবস্থা দেখে আমি বিস্মিত, হতভম্ব, বাক্রুদ্ধ। কোন আইনের ধারা উপধারা অনুযায়ী, কোন আইনের ধারার শাস্তির বিধান অনুযায়ী খালাসপ্রাপ্ত এই বিডিআরদের এখনও পর্যন্ত জেলের ঘানি টানতে হচ্ছে? এটা মাননীয় আইন উপদেষ্টার কাছে আমার প্রশ্ন রইল। ইতিমধ্যে 56 জন বিডিআর সদস্য শারীরিক ও মানসিক সমস্যায় ভুগে কারাগারে মারাও গেছেন। আমার বাবা আজকে দীর্ঘ 16 বছর ধরে কারাগারে মারা গেছে। আমার 2 ভাই কারাগারে আজকে জেল খাটতেছে। বিডিআররা কেন জেল খাটছে? আজকে আমার হাজব্যান্ড বিডিআর সদস্য পরিবার আমার বিয়ের 22 দিন পরে জেলে আছে। আমি একা দীর্ঘ জীবনযাপন কাটাচ্ছি। আমার বাবা জেলখানাতে মারা গেছে বিনা চিকিৎসা না পাওয়ানে। আমার ভাই আজকে জেলে আছে। আমাদের আজকে একটা আমাদের মুক্তি চাই। আজকে বিডিআরগুলো আমাদের আজকে যিনি জামিন দেয়, আমি এটা আশা করে দাঁড়াইছি। আমরা রীতিমতো প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, সেনাপ্রধান, বিজিবি প্রধান প্রত্যেকের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমরা এখনও পর্যন্ত কোনো রেসপন্স পাই নাই, কোনো সদুত্তর পাই নাই। আমরা এই ব্যাপারে আমরা হতাশ। আমরা মূলত আজকে এখানে সারা বাংলাদেশ থেকে একত্রিত হয়েছি আমাদের সকল নিরপরাধ জেলবন্দি ভাইদের মুক্তির জন্য। আমাদের জোর দাবি একটাই, এখন আমাদের জেলবন্দি ভাইদেরকে মুক্তি দিতে হবে। অন্যদিকে আগামী 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করবে পিলখানায় শহীদ পরিবারের সদস্যরা, জানান আইনজীবী সাকিব রহমান। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।